শীতে আপনারা হয়তো অনেকভাবে অনেক পিঠেই তৈরি করেছেন, তবে একবার এইভাবে বাতাসা পিঠে তৈরি করুন দুধে ভেজা। খেতে তো অসম্ভব টেস্টি, আর বানানো কিন্তু একেবারেই কম সময়, 10 মিনিটে কিন্তু পুরো পিঠেটাই তৈরি হবে আর পরিবারের কিন্তু সবাই খেতে পারবে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা নরম তুলতুলে বাতাসা পিঠে। খেতে তো ভীষণ সুন্দর হয়, এটা কিন্তু দুধে ভেজানো আর দুর্দান্ত স্বাদের হয়। শীতের এই পিঠেটা না বানালে কিন্তু আপনারা সত্যি পিঠে রাজাকে মিস করে ফেলবেন, এতটাই টেস্টি হয় আর কম সময়ে অনেক পিঠে তৈরি করা যায়। তো চলো রেসিপিটা দেখতে থাকো। বানানোর জন্য এইখানটায় আছে চালের গুঁড়া, তার সাথে একটু স্বাদ মতো চিনি মিশিয়ে নিলাম, আর এই নর্মাল যে জল আছে সেটা দিয়ে কিন্তু গুলিয়ে নেব। আপনারা চাইলে আতপ চালের গুঁড়া বা সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা এটাতে নেই। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা কিন্তু তৈরি করব। একবারে এক গাদা জল দিতে যাব না, নইলে কিন্তু ওই পিঠেটা মানে পাতলা, ব্যাটারটা পাতলা হতে পারে। তাই একটুখানি সময় নিয়ে ভালোভাবে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব। এই পিঠেটা বানানো দেখলে কিন্তু যে কেউ তৈরি করতে পারবে, একেবারেই ঝামেলা ছাড়াই এই পিঠে তৈরি হয়। খুব কম সময়ে তৈরি হয়, খেতে তো ভীষণ মজার হয়। স্বাদ মতো একটু নুনও দিয়ে দিলাম, চিনি আর নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে ব্যাটারটা এইভাবে মাখানোর পর ঢাকনা দিয়ে রাখবো রেস্টে 5 মিনিট। তো বন্ধুরা 5 মিনিট পর ঢাকনাটা খুলে আরও ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো ব্যাটারটা মনে হচ্ছে কি একটু ঘন, তাই জল দিয়ে আরও ভালো করে এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে তত কিন্তু পিঠেটা খুব সুন্দর হবে। আর ঘনত্বটা হয়তো দেখে বুঝতেই পারছেন যে বেশি একটা পাতলা তাও কিন্তু না, আর বেশি ঘন সেটাও কিন্তু করা যাবে না। তো যাই হোক, ব্যাটারটা দেখুন একদম যেরকম আমরা চিতই পিঠের ব্যাটার করি ঠিক কিন্তু সেরকমই করতে লাগবে। তো আমি কিন্তু একদম সুন্দর করে ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম, একদম কিন্তু ক্রিমের মতো। আর তার সাথে চামচের হাফ চামচ, আর কি 1 চামচ ঠিক না, আর ছোটো চামচ হলে 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পর কড়াইয়ের মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নেব। তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নেব। আমি ওই গাজরের যে সবুজ অংশটা ওটা দিয়ে ভালোভাবে একটু ব্রাশ করে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। অবশ্যই যতটা পিঠে আর কি যত দূর পর্যন্ত তৈরি করবেন ততটা পর্যন্তই কিন্তু আপনারা তেলটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন। আর অল্প একটু ব্যাটার দিয়ে কিন্তু সুন্দর করে 2 মিনিট অপেক্ষা করে এইভাবে উল্টিয়ে দেব। আরও কিন্তু মাঝখানে একটা দিয়ে দেব। তো সুন্দর করে ওই 2 মিনিট 1 মিনিট অপেক্ষা করলেই কিন্তু পিঠেটা উল্টানো লাগবে। দেখুন পিঠেটা আমি কড়াইতেই কীভাবে কত সুন্দরভাবে তৈরি করতেছি। দেখুন সব পিঠেই কিন্তু দারুণ হয়। অল্প একটু করে ব্যাটার দিয়ে দেব, যেহেতু এটা বাতাসা পিঠে তাই কিন্তু বেশি বড় করা যাবে না। ওই 1 মিনিটের মতো একটুখানি অপেক্ষা করে কিন্তু সব পিঠেই কিন্তু সুন্দর করে একটু দেখুন উল্টে দিলাম, আর বেশি কিন্তু লালচে করা যাবে না, ঠিক এরকম কালারেই কিন্তু নামানো লাগবে। তো এটাতে কিন্তু আমার সব পিঠেই কিন্তু রেডি, বেশিক্ষণ সময় লাগে না পিঠেটা তৈরি করতে। সব পিঠেই কিন্তু আমি এইভাবে তৈরি করলাম, আর দেখুন কতটা সুন্দর হয়, একদম সাদা ধপধপে। যেহেতু দুধে ভেজানো এই পিঠে তাই এইখানটায় কিন্তু আগের থেকে জাল করা দুধ, তার সাথে একটু চিনি মিশিয়ে নিলাম। আর দুধটা যত ভালো ঘন হবে তত কিন্তু টেস্টি হবে। খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব, একটু সময় নিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে চিনিটা বেশ ভালো গলে। দেখুন দুধটা ঠিক এইভাবে যাতে টকবক করে ফোটে, এরপর দিয়ে দেবো ওই পিঠেটা দিয়ে বেশিক্ষণ কিন্তু এটা রান্না করার দরকার নেই। মিনিমাম ওই 5-7 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে এই পিঠেটাই কিন্তু তৈরি হবে। আর দুধটা কিন্তু একটুখানি শুকিয়ে আসলে কিন্তু খুব ভালো হবে এই পিঠেটা খেতে। তো এইভাবেই কিন্তু রাখবো 5-7 মিনিট খুব ভালো করে উল্টে পাল্টে। তো এটা কিন্তু আমার রেডি, নামিয়ে নেব। আর নামিয়ে কিছুক্ষণ পরে দুধটা কিন্তু পিঠেটা আরও সম্পূর্ণটা টানবে আর খুব সুন্দর হবে। তো সব পিঠে রেডি, আর দেখুন কতটা সাদা ধপধপে, একদম বাতাসার মতো। খেতে তো ভীষণ সুন্দর হয়। প্লিজ একবার এই শীতে এইভাবে পিঠে বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। আর অল্প টাইমে কিন্তু অনেক পিঠে তৈরি করা যায়। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।